বৃষ্টি বাদলের এই ঠান্ডা ঠান্ডা আমেজে যদি খেতে চান মুখরোচক কিছু স্পাইসি রেসিপি, তাহলে এই রেসিপিটা আপনার জন্য। গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, এতটাই মজার হবে এই রেসিপিটা খেতে, কখন যে প্লেটের ভাত শেষ হয়ে যাবে টেরও পাবেন না। রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি দেখতে চাইলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন। বর্ষার এই বৃষ্টিময় দিনে ঠান্ডা ঠান্ডা আমেজে যদি থাকে চেপা শুটকি দিয়ে মজার ভর্তার রেসিপি, তাহলে তো আর কথাই নেই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো চেপা শুটকি দিয়ে দারুণ একটা ভর্তার রেসিপি। সেজন্য নিলাম এখানে চেপা শুটকি, লাল শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন আর কিছুটা ধনেপাতা। এগুলো দিয়েই হয়ে যাবে আজকের সেই মজার রেসিপিটা। চলুন এবার রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি শুটকিগুলো কেটে নিয়েছি এভাবে মাঝখান বরাবর কেটে 2 টুকরা করে, কারণ প্রথমে এই শুটকি গরম পানি দিয়ে ভিজিয়ে দেব, তাই গরম পানি দিয়ে ভিজিয়ে দিলাম 10 থেকে 12 মিনিটের মতন। শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসব। শুটকির গায়ে প্রচুর ময়লা লেগে থাকে, তাই রান্না করার আগে অবশ্যই গরম পানিতে ভিজিয়ে দিতে হবে, তারপর পরিষ্কার করে নিতে হবে। তাই আমি গরম পানিতে ভিজিয়ে দিলাম। রেসিপিটা বানাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিলাম কিছুটা তেল, একদম সামান্য পরিমাণ। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম মরিচগুলো, নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব যে শুটকি আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সে শুটকি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শুটকিগুলো দিয়ে দিলাম। তারপর দেব রসুন কুচি, তারপর দেব পেঁয়াজ, সবগুলো একসাথে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে সব উপকরণ ভেজে নিতে হবে। অতিরিক্ত তেল ব্যবহার করব না, একদম কম পরিমাণ তেল দিয়েছি আমি। উল্টিয়ে পাল্টিয়ে এই শুটকি ভালোভাবে ভেজে নিতে হবে, তার সাথে পেঁয়াজ আর রসুন। পেঁয়াজটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, কম কিংবা বেশি। ভর্তার মধ্যে পেঁয়াজটা একটু বেশি হলে ভালো লাগে আমার, তাই আমি দিলাম আমার পরিমাণ মতন। আমার বড়মশাইও ভীষণ পছন্দ করেন যদি ভর্তার মধ্যে পেঁয়াজটা একটু বেশি দেওয়া হয়। আমি তো আজকের এই রেসিপিটা লাল শুকনো মরিচ দিয়েই বানাচ্ছি। যারা লাল শুকনো মরিচ খেতে পছন্দ করেন না কিংবা পেটে সয় না, তারা চাইলে কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটা বানাতে পারেন। তবে আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি, এই রেসিপির মধ্যে
লাল শুকনো মরিচটাই বেশি ভালো লাগে খেতে। নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন যে বর্ষার সময়, ক্ষণে ক্ষণে বৃষ্টি, ক্ষণে ক্ষণে রৌদ্র, আর এই বৃষ্টির সময় ঠান্ডা ঠান্ডা আমেজে ইচ্ছে করে একটু ভর্তা খেতে। তাই তো আমি আজ আমার রান্নাঘরে এই রেসিপিটা নিয়ে আসছি। আর এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটাই তুলে ধরার জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম। যদি আপনাদেরও বৃষ্টি বাদলের সময় একটু ঝাল ঝাল মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে, তাহলে আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। মন্দ হবে না কিন্তু খেতে, গ্যারান্টি আমি দিলাম। সত্যি বলছি বন্ধুরা, ভীষণ ভালো হয় খেতে। কিছুক্ষণ নেড়ে চেড়ে সবগুলো উপকরণ হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। পেঁয়াজ, রসুন এগুলা যদি একদম কালচে করে ভাজা হয় তাহলে কিন্তু একটু তিতা তিতা ভাব চলে আসে, তখন আর ভালো লাগে না খেতে। এমনভাবে ভাজতে হবে, পোড়া পোড়া হবে না, কিন্তু ভিতরে ভালোভাবে সিদ্ধ হবে। সেভাবে ভাজাটা চুলার আগুনটা একদম কম আঁচের মধ্যে রেখেই সম্পন্ন করতে হবে। কিছু কিছু টিপস ঠিকঠাক ফলো করলে সবার রান্নাই হবে অসাধারণ খেতে। ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কিছুটা ধনেপাতা রেখেছি। হাতের কাছে যদি ধনেপাতা থেকে থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। নিশ্চয়ই আমার মতন আমার বন্ধুরাও জানেন যে ধনেপাতা যে কোনো ভর্তার মধ্যে দারুণ একটা ফ্লেভার আর স্বাদের কাজ করে। তাই আমি চেষ্টা করে থাকি ধনেপাতা দেওয়ার। আজকেও দিলাম, নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। অপেক্ষা করব যাতে আর একটু নরম হয়ে আসে সবগুলো উপকরণ। ধনেপাতা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা উপকরণ কিন্তু ভালোভাবেই ভেজে নিলাম। কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণটা আমি প্রথমে দিইনি, কারণ লবণ দিলে পানি বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই এ পর্যায়ে দিলাম। লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তবে লবণটা দেখে শুনে দিতে হবে, যেহেতু শুটকির রেসিপি। কিছু কিছু শুটকি আছে প্রচুর লবণাক্ত, সেরকম শুটকি হলে বুঝে শুনে দিতে হবে লবণটা। তবে আমার শুটকিগুলো ভালো আছে বিদায় আমি আমার পরিমাণ মতো লবণটা দিতে পেরেছি। নেড়ে চেড়ে লবণ দিয়ে ভেজে নিলাম। এখন চুলা থেকে সবগুলো উপকরণ নামিয়ে ঠান্ডা করে নেব। নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ঠান্ডা করে নিয়েছি চুলা থেকে নামিয়ে। এখন আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার জন্য নিয়েছি এখানে একটা ব্লেন্ডারের জার। সেই জারের মধ্যে সবগুলো উপকরণ একে একে নিয়ে নিচ্ছি। আমি তো ব্লেন্ডারের জারেই নিয়ে নিলাম ব্লেন্ড করব বলে। আপনারা যদি চান শিলপাটাইও বেটে নিতে পারেন, দারুণ হবে খেতে। যে কোনো বাটা খেতে অসাধারণ হয়। আমার কাছে বাটার সুবিধাটা নাই বিদায় আমি এই ব্লেন্ডারের জারেই কাজটা সুসম্পন্ন করে নিচ্ছি। একে একে সবগুলো দিয়ে দিলাম এই জারে। এখন ব্লেন্ড করে নিয়ে আসব। ঢাকনাটা লাগিয়ে দিলাম।
ব্লেন্ড করে নিয়ে আসলাম। এখন এই ভর্তা পরিবেশনের জন্য আমি নিয়েছি একটা বাটি। এই বাটির মধ্যে একটু একটু করে সবগুলো ভর্তা ঢেলে নেব। সবগুলো ভর্তা এই বাটিতে ঢেলে নিলাম। এখন দিয়ে দেব সরষের তেল, যেটা ছাড়া এই ভর্তার স্বাদ অসম্পূর্ণ। তাই দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ সরষের তেল। অবশ্যই কিন্তু ভর্তার মধ্যে এই সরষের তেল দিতেই হবে, তাহলেই পাওয়া যাবে সত্যিকারের সেই স্বাদ। সরষের তেল দিয়ে নেড়েচেড়ে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেল বন্ধুরা। দেখলেন তো বন্ধুরা, কত সহজ একটা রেসিপি। মাঝে মধ্যে চাইলে আমরা রুচি পাল্টাতে এরকম রেসিপি করতেই পারি। অনেক সময় দেখা যায় ভালো লাগে না একঘেয়েমি কোনো কিছু খেতে, কিংবা মাছ, মাংস, ডিম, তখন চাইলে আমরা এই মুখরোচক রেসিপিটা রেডি করে নিতে পারি। সিম্পল রেসিপি হলেও অনেক সময় দেখা যায় সেই সিম্পল রেসিপি দিয়েই খাওয়া হয় অনেকটা ভাত। তাই আমিও বানিয়ে নিলাম। একদম রেডি আজকের এই রেসিপিটা। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। লাস্ট পর্যায়ে আমি আবারও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল, যেন খাওয়ার আগ পর্যন্ত এই কাঁচা তেলের স্ট্রং ফ্লেভারটা বজায় থাকে। একদম রেডি। দেখুন বন্ধুরা, কী যে লোভনীয় দেখতে লাগছে। এবার খাওয়ার পালা। এই লোভনীয় ভর্তা যাতে দেখতে আরও আকর্ষণীয় হয়, দেখতে সুন্দর লাগে, তাই আমার বারান্দা বাগান থেকে একটা গাছের ডগা এনে উপরের একদম কুড়িটা বসিয়ে দিলাম।